আজকে আমি আপনাদের সঙ্গে আচার্য চাণক্য নীতির ব্যবসার প্রথম দিকের কিছু নীতি কৌশল তুলে ধরব। এই নীতি কৌশলগুলো যদি আপনি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে ব্যবসার উন্নতির দিকে ধাবিত হবে। বর্তমান টেকনোলজির যুগ, আর এই টেকনোলজির যুগে আপনি যে কোনো ব্যবসায় শুরু করেন না কেন, এই ব্যবসায় আপনাকে কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। তাই আপনি যে ফিল্ডেই ব্যবসা শুরু করতে চান না কেন, সেই ফিল্ডে ব্যবসা শুরু করার আগে ভালো করে আপনাকে রিসার্চ করে তারপর ব্যবসা শুরু করতে হবে। ব্যবসায় প্ল্যান করতে হবে এবং ক্যালকুলেশন করে সামনের দিকে এগোতে হবে। তাহলে চলুন দেখে নিই চাণক্য আচার্যর নীতি অনুসারে প্রথম দিকে ব্যবসা শুরু করতে গেলে কি কি জিনিসগুলো দেখে নেওয়া ইম্পর্টেন্ট। এক নম্বর হলো পাওয়ার বা কোনো ব্যবসা শক্তপোক্ত হয় পাওয়ার থেকে, আর এই পাওয়ার আসে টাকা, নলেজ, জ্ঞান এবং উৎসাহ থেকে। নলেজ, জ্ঞান এবং উৎসাহ এই তিনটি জিনিস কাজে লাগিয়ে একটি শক্তপোক্ত বিজনেস ক্রিয়েট করা সম্ভব। যে কোনো সাকসেস বিজনেস ক্রিয়েট করতে গেলে প্রথমে তার মার্কেট এবং বিভিন্ন দিক সম্পর্কে রিসার্চ করতে হবে। মনে রাখবেন, যে কোনো বিজনেসের ভিত যদি শক্ত হয় তবে তা দাঁড়িয়ে থাকবে। নাম্বার 2, পেজ বা জায়গা। যে কোনো বিজনেসের আলাদা আলাদা জায়গা থাকে, যেমন আপনার প্রোডাক্ট বা মার্কেটের জন্য সঠিক মার্কেট থাকতে হবে। যেমন আপনি বরফের জায়গায় ফ্রিজের দোকান খুলতে পারেন না, কারণ আপনি যদি বরফের জায়গায় ফ্রিজের দোকান করেন সেটা চলবে না। সো আপনার প্রোডাক্ট মার্কেটের সঠিক জায়গা থাকতে হবে। নাম্বার 3, টাইম বা সময়। প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট টাইম বা সময় থাকে। আপনার প্রোডাক্ট সঠিক টাইমে হিট করতে হবে। দেখবেন কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানিগুলো গরমের সময় অ্যাডভার্টাইজ করে। নাম্বার 4, লস বা ক্ষতি। আপনাকে মাথায় রাখতে হবে আপনার ব্যবসায় লস হতে পারে। শুধু টাকাই নয়, টাইম এবং পরিশ্রমেরও লস হতে পারে। নাম্বার 5, এক্সপেন্সেস বা খরচপত্র। আপনার বিজনেসের শুরু করার আগেই আপনার বাজেট সম্পর্কে সচেতন হতে হবে। বাজেট করে নিতে হবে। বাড়তি এক্সট্রা যে বাজেট সেটিও করে নিতে হবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কোন জায়গায় এক্সট্রা খরচ হবে সেটিও আপনার বাজেটের ভিতর রাখতে হবে। নাম্বার 6, প্রফিট বা লাভ। আপনার বিজনেসে কত লাভ হতে পারে সেটিও ক্যালকুলেশন করে নেওয়া উচিত ব্যবসা শুরু করার আগে। নাম্বার 7, ট্রাভেল বা সমস্যা। ব্যবসা শুরু করলেই সমস্যা আসবে, কিন্তু এই সমস্যা অ্যাভয়েড করার সঠিক নিয়ম হলো আগে থেকে এই সমস্যাগুলোর একটা লিস্ট করে রাখা এবং তার সমাধান বের করে রাখা। এই সমস্ত জিনিস আপনাকে জেনে বুঝে মার্কেটে নামতে হবে। নাম্বার 8, ম্যান পাওয়ার, লোকবল শক্তি। বিজনেসের সবথেকে একটি গুরুত্বপূর্ণ হলো এই লোকবল শক্তি। আপনি আপনার বিজনেসটি দেখাশোনার জন্য যে লোক রাখছেন তাকে সচেতন হতে হবে। সে যেন বিজনেস সম্পর্কে কিছুটা ধারণা থাকে বা তার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ব্যবসাটি এগিয়ে নিতে বেশি সাহায্য করতে পারবে সেই জন্য আপনাকে এই লোক বলটা ভালো সচেতনের সাথে ঠিক করতে হবে। সে যেন খুব ভালোভাবে আপনার ব্যবসাটিকে চালিয়ে নিতে পারে, এরকম একটা লোক রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই লোক বলটা খুব প্রয়োজন, যে সবকিছু জানে, মার্কেট সম্পর্কে বোঝে, এইরকম একটা লোক আপনাকে নিয়োগ রাখতে হবে বিজনেসের ক্ষেত্রে। তাহলে আপনার বিজনেসটি উন্নতির দিকে ধাবিত হবে। সো বন্ধুরা, আজকের এই জিনিসগুলো আপনি যদি খেয়াল রেখে, আপনি যদি মনে রেখে বিজনেসটি শুরু করতে পারেন তাহলে আপনার বিজনেস উন্নতির দিকে ধাবিত হবে। আর আমি একটা কথা বলতে চাই, আপনি যে কোনো কাজই করেন না কেন, যে কোনো বিজনেসই শুরু করেন না কেন, তার জন্য আপনাকে বেশি বেশি করে অধ্যবসান করতে হবে। সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। বর্তমান জানার জন্য গুগল, ইউটিউব রয়েছে। আপনাকে ভালো করে সেই জিনিসটার উপর রিসার্চ করে তারপর সেই কাজের দিকে এগোতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।